12টা বাজিয়েছে আর এই সরকার 24টা বাজিয়ে দিয়েছে, এমনটাই বললেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস মন্তব্য করেছেন, দেশে অরাজকতা হলেই বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। আওয়ামী লীগের মতো কাজ করলে আমরা 15 দিনও টিকব না বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। নির্বাচন বানচালে গন্ডগোলের আশঙ্কা দেখছেন মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব ABM রুহুল আমিন, হাওলাদার সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছে। শনিবার ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার 10তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। আওয়ামী লীগের আমলে অবৈধ নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। চুন্নু বলেন, গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুল ভ্রান্তি আমার থাকতে পারে, যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি, অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। এভাবে তারা বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে আয়োজিত বিজয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণ অভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। এ সময় ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন, ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত, কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচার কাজ একসাথে চলতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয় বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। জাতীয় নির্বাচন বানচালে দেশে অনেক গন্ডগোলের আশঙ্কা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অগ্নি সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশের যৌথ উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই হোক অঙ্গীকার। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্য। তিনি বলেন, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন যা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। হাফিজউদ্দিন আহমদ বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোনো যুক্তিযুক্ত কারণ দেখে না। নির্বাচন বিলম্বিত করতেই কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজিয়ে দিছে। শনিবার বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার।
আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি করেছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সব কিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানে বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপির নেতা বলেন, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচার করাটা খুবই জরুরি। বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না, বিচার এবং নির্বাচনের পাশাপাশি চলবে। দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুল সালাম, এবং আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, এতে অংশ নেন জাসাসের শিল্পীরা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে হয়তো জনগণ আপনাদের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করেছে বিএনপি কর্মীরাও তাই করবে মনে করলে ভুল হবে। তাহলে আওয়ামী লীগ 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকব না। শনিবার বেলা 11টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুটে হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে 71-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করতে হবে। মেজর হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, 71 সালে বাঙালি জাতি প্রমাণ করেছে তারা বীরের জাতি, কিন্তু মুক্তিযুদ্ধের পর ইতিহাস বিকৃত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হবে আওয়ামী লীগ কখনো চিন্তা করেনি। 71-এর 25 মার্চ পাকিস্তানিরা ভয়াবহ গণহত্যার মাধ্যমে এদেশকে শেষ করে দিতে চেয়েছিল। এই সময় কোনো রাজনীতিকে পাওয়া যায়নি। তখন চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এদেশের মানুষ স্বাধীনতা এনেছেন। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা অন্ধকারে রয়ে গেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন, ঠিক তেমনি 2024 সালের গণঅভ্যুত্থানকেও ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি গর্ব করে বলতে পারি, বিএনপি ও আমাদের হাজারো নেতাকর্মী 71-এর মতো 24 সালেও বুক পেতে দিয়েছেন। মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগরীর সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।